হ্যালো স্টুডেন্ট, তো ফের আসলো একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং বের করো অধ্যায় 11 ভগ্নাংশের বর্গমূল। এই 11 নম্বর অধ্যায় তোমরা চলে এসো, ভগ্নাংশের বর্গমূল। এই অধ্যায় থেকে আজকের যে অঙ্কগুলো নিয়েছি আমরা, কষে দেখি 11.2, এখান থেকে অঙ্কগুলো তোমাদের করাবো। তোমাদের কষে দেখি 11.2 থেকে পার্ট 1 ক্লাস দেওয়া হয়েছে, 1 থেকে 4 অবধি তোমাদের যে পার্ট 1 ক্লাসে আমি দিয়ে দিয়েছি। আজকে পার্ট 2 ক্লাসে তোমাদের যে অঙ্কগুলো করে দেখাবো, আমরা 5 থেকে শুরু করব। তোমরা চলে আসবা পেজ নাম্বার 144 পেজে, কষে দেখি 11.2। চলো আমরা আর বেশি দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম অঙ্কটা আছে 5 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কি বলছি। আচ্ছা দেখো, এখানে 5 নম্বর যে অঙ্কটা বলছি, আচ্ছা এখানে দেখো বর্গমূল, এই যে 3টি বর্গমূল আছে, এই 3টি বর্গমূলের যোগফল আমাদের কিন্তু বের করতে হবে, এদের মানটা কি হবে। তো আমাদের আছে প্রথম যে বর্গমূলটা, √r দিয়ে 240.25 প্লাস √r 2.4025 প্লাস, আর এখানে আছে √r 0.024025। আচ্ছা এইভাবে আছে 3টি বর্গমূল। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা এখানে বর্গমূলই করব যেভাবে আমরা পার্ট 1 ক্লাসে দেখিয়েছি যে বর্গমূলগুলো। এই জন্য বলবো যে এই ক্লাসটা দেখার আগে তোমরা পার্ট 1 ক্লাসটা দেখে নাও, ঠিক আছে। আর তোমাদের আরও অঙ্ক করে দেওয়া হয়েছে, যেটা তো কষি দেখি আমাদের এটা চলছে, কষি দেখি 11.2, কষি দেখি 11.1 এবং প্রচুর নিজেগুলি অঙ্কগুলো করানো তোমাদের হয়ে গেছে, ঠিক আছে। আগের ক্লাসগুলো না দেখা থাকলে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নাও, আগের ক্লাসগুলো দেখে নিলে তোমাদের ভগ্নাংশের যে বর্গমূল অধ্যায়ের সম্বন্ধে ভালো ধারণা তোমাদের হয়ে যাবে। ওকে, চলো আমাদের যে আজকের 5 নম্বর যে অঙ্কটা আমরা নিয়েছি, এদের বর্গমূল করে দেখাবো। তো আমরা যে বর্গমূল করতাম, আমরা কি করব, এই যে দশমিকগুলো তুলে দিতাম আমরা। তাহলে এখানে শুধু উপরে সংখ্যাটা বসাচ্ছি আমি। আচ্ছা দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1 নিতে হয়, আর দশমিকের পর দুটো সংখ্যা, তো দুটো শূন্য নেবা। একইভাবে এখানে আমি তুলে দেবো দশমিক 2 4 0 2 5, সংখ্যাটা বসে যাবে। দশমিকের জন্য 1, দশমিকের পর 4টা সংখ্যা, তাহলে 4টা শূন্য নিয়ে নাও প্লাস। একইভাবে এখানে দেখো দশমিকটা তুলে দেবো, তাহলে সংখ্যাটা থাকবে, বাঁদিকে শূন্যের দাম নাই। তো সংখ্যাটা দেখো কত আছে আমাদের, 24,025, এভাবে সংখ্যাটা আছে, আমি সংখ্যাটা লিখে দিলাম। আর নিচে দেখো দশমিকের জন্য 1, আর দশমিকের উপরে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তাহলে 6টা শূন্য নিয়ে নাও। 1 2 3 4 5 আর একটা, 6টা শূন্য। ওকে, এবার দেখো এখন যে আমরা বর্গমূল করব, তোমরা লোভটা লক্ষ্য করো, এই যে 24,025 সংখ্যাটা কিন্তু একই আছে, তাহলে এই সংখ্যাটার একবার বর্গমূল করলে আমাদের হয়ে যাবে। চলো আমি এখন এই সংখ্যাটার বর্গমূল করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা বর্গমূলটা আমি দেখাচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি, নিচের দিকে আমি একটু দেখাই, ঠিক আছে। তো এখানে আমি লিখব 24, আমি লিখছি 24,025, তাই তো। এই সংখ্যাটার বর্গমূল করতে হবে এখানে। এই সংখ্যাটা বর্গমূল হয়ে গেলে কিন্তু অঙ্কটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। মানে এই যে সংখ্যাটা, প্রত্যেকটা সংখ্যা কিন্তু একই আছে, দেখা যাচ্ছে না, এই যে সংখ্যাটা দেখো, হ্যাঁ প্রত্যেকটা সংখ্যা একই আছে। চলো এর বর্গমূলটা আমি এখানে করে দেখাই। বর্গমূল করার জন্য তোমাদের ডান দিক থেকে এভাবে জরা মেরে দিতে হবে, জরা জরা এভাবে টান দাও। আর 2 যে বেঁচে গেল, একে নিয়ে কাজ করতে হবে। এখানে 1 নেবা, 1 1 1, আর 2 নিলে 2 দিয়ে 4 বড় হয়ে যাবে, তাহলে 1 নাও, 1 1 1। এবার এখানে বিয়োগ করে 1 নামলো, এখানে টান দিয়ে 1-এর ডবল, মানে কি 2 দিয়ে গুণ করে এখানে বসাও, 1-এর ডবল 2 হয়ে যাবে, 2 1 2। এবার এই ছোটো হয়ে যাবে, তার জন্য প্রথম জোড়াটাকে নামালাম আমি, 40কে নামালাম। ওকে, আচ্ছা এরপর দেখো এই যে 2 আছে, 2-এর পাশে যে কোনো সংখ্যা বসাতে হয়। এই যেরকম 2 আছে, তো আচ্ছা 2-এর পাশে আমি যদি 5 বসাই, তাহলে আমরা 5 দিয়ে গুণ করব। 5 বসালে 5 দিয়ে গুণ, দেখবা যে গুণ করে যেন এর চেয়ে বড় না হয়, ছোট হতে পারে, সমান হতে পারে, কিন্তু বড় না হয়। 5 5 25-এর 5, 5 2 10 12। দেখো 5 দিয়ে গুণ করে আমরা 125 পেলাম। তাহলে এখানে যদি 6 দিয়ে গুণ করো না, মানে দেখো আমি দেখাচ্ছি যে 6 যদি বসাও, যে 2-এর পাশে আমি 6 বসালাম, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, দেখবা বড় চলে আসবে।
ঠিক আছে, এর চেয়ে 140-এর চেয়ে বড়ো হয়ে যাবে। 6 × 36 6, হাতে 3 থাকলো, 6 দিয়ে 12, 12 আর 3, 12 আর 3 15, 156 পেয়ে গেলাম। যে আমাদের বড়ো হয়ে গেল। তো বড়ো নেওয়া যাবে না, আমরা ছোটো নিব। ভাগের নিয়মে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি, তাহলে আমরা নিব 5 বারে। তো এখানে 5 দিলাম, এখানেও 5 দিয়ে দিবা, আর এখানে 125 লিখে দাও। চলো বিয়োগটা করে এখানে 5 কত হলো 10, এটা 5 দিলে 4টা 3 হয়ে যাবে, যে 10 থেকে বানালা এখান থেকে ধার নিবে, তো 4টা 3 হয়ে গেল। এবার 2 কত হলো 3, 1 দিলে এটাতে মিলে গেল, 15 নামলো। এবার এখানে আবার একটা টান দাও, এর ডবল এবার বসিয়ে দাও, যে 15-এর ডবল, মানে 2 দিয়ে গুণ করো, 15 দিয়ে 30, এই যাবো একটু জায়গা রাখবো একটা সংখ্যা বসানোর জন্য। এখন এটা 15টা ছোটো হয়ে যাবে, তাহলে এই যে এই জোড়াটা 25 যে আছে জোড়াটাকে নামিয়ে দেবো। এবার দেখো এই যে আমাদের 30 আছে না, এখানে 30 লিখলাম, এই যে 30 আছে, 30-এর পাশে কোনো একটা সংখ্যা বসাতে হয়, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এখানে মিলে যাবে। এবার এই যে 5 আছে, দেখো আমি 5 নিব, কারণ 5 5-এ 25 হবে, 5টা মিলবে। এটা বুদ্ধি করে নিবা, তাড়াতাড়ি গুণটা হয়ে যাবে তোমাদের। মানে কী গুণ করে 5 হবে, একমাত্র 5 5-এ 25, তাহলে 5 5-এ 25-এর 5, হাতে থাকলো 2, 5 0 0, তো 2টা বসে যাবে হাতের, আর 5 3-এ 15, দেখো তো 5 দিয়ে মানে মিলে গেছে না, তাহলে এখানেও 5 নাও, আর এটা গুণ করে যেটা পেলো এখানে বসিয়ে দাও, আর 5টা তোমাদের এখানে বসাতে হবে। এই যে দেখো, তাহলে বর্গমূল যেটা পেলাম এই যে 155। তাহলে আমরা এখানে এই যে দেখো, যে 24,000 যে 25 যে সংখ্যাটা আছে, এর বর্গমূলটা কত পেলাম, বর্গমূলটা কিন্তু 155 পেলাম। চলো আমরা বসিয়ে দেবো 155। এবার এই যে 100-এর বর্গমূল, 100-এর বর্গমূল তোমরা সহজে তোমরা দেখো 10 বলতে পারবা, 10 10 100, বা আরেকভাবে যেটা তোমাদের বুঝিয়েছি, 1-এর বর্গমূল 1 নাও, আর 2টো শূন্য আছে তো একটা শূন্য নিয়ে নেবে, অর্ধেক শূন্য। চলো, তাহলে এখানে দেখো আর বর্গমূল করার প্রয়োজন নাই, এখানে তো আমরা বর্গমূল করে নিলাম, ওই সংখ্যাটি আছে, তাহলে এখানে 155 হয়ে যাবে। আর নিচে দেখো, 1-এর বর্গমূল 1 বসাবা, 4টা শূন্য তো 2টো শূন্য বসাও। একইভাবে একই সংখ্যাটা আছে, এখানে 155 হয়ে যাবে এর বর্গমূলটা। আর 1-এর বর্গমূল 1, দেখো এখানে কটা শূন্য আছে, 6টা শূন্য আছে, তার 3টা শূন্য নিবা। ওকে, যতগুলি শূন্য থাকবে তার অর্ধেক শূন্য নিতে হয়। এখন আমরা কি করব, আমরা এখানে ধরো আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা ভাগ করে দিলে পরে কত দাঁড়াবে দেখো তো, একটা শূন্য না, তাই 1টার পর দশমিক, 15.5, দেখো এভাবে করে দিলাম। তো এই যে ভাগ করার সহজ বুদ্ধি, শূন্য আছে একটা, তাহলে 1টার পর দশমিক বসিয়ে দাও। এখানে দেখো 2টো শূন্য আছে, তো 2টোর উপর দশমিক, 1.55 প্লাস, আর এখানে দেখো 3টা শূন্য, 3টার পর দশমিক, তাহলে 0.155, এই যে 3টার উপর দশমিক বসবি, 3টা শূন্য, 3টার উপর দশমিক। এখন এদেরকে যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, যোগটা একটু বসিয়ে করো, ঠিক আছে। দেখো আমরা এখানে আমি লিখছি যে 15.5, দেখো দশমিকের পর 3টে সংখ্যা আছে না, তো এখানে 3টে সংখ্যা বানানোর জন্য আমি 2টো শূন্য নিয়ে নিলাম। দশমিকের ডান দিকে তুমি শূন্য নিতে পারো ইচ্ছা মতো, যত শূন্য নিতে পারো, কোনো যায় আসে না, কারণ দশমিকের ডান দিকে শূন্যের দাম থাকে না। যেহেতু দশমিকের পর 3টি সংখ্যা আছে, তো 3জনকে বানাবো, 3টি সংখ্যা বানাবো বলে 2টো শূন্য নিয়েছি। তো এটা আমরা দেখো এখানে লিখলাম। আর এটা এই যে আমাদের আছে 1 দশমিক, দেখো দশমিকের নিচে দশমিক বসাতে হবে। ওকে, তাহলে 1 দশমিক, এই যে 5 5, আর এখানে একটা শূন্য নিয়ে সঙ্গে সমান করে দাও, এটা বসাবো এবার। তাহলে যে শূন্য এখানে হবে দশমিক, দশমিকের নিচে দশমিক বসবে, আর 1 5 5, তাহলে 1 5 5, এইভাবে বসে পরে এই যে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ করতে হবে। এবং যোগ করে নাও, 5 5 5-এ 10-এর শূন্য, হাতে থাকলো 1, 5 5-এ 10, 10 1 11, 11 হাতে 1 ছিল, তাহলে 12, 12 2, দশমিকটা বসিয়ে দিলাম, এই যে দশমিকের সোজায়, হাতে কিন্তু আমাদের 1 আছে, 5 আর 1-এ 6, 6 আর হাতে 1-এ 7, আর 1টা বসিয়ে দেবো। দেখো আমাদের চলে আসলো 17.205, এটা কিন্তু আমাদের অ্যান্সার, এখানে লিখে দেবো, ঠিক আছে। সরি, এই যে আমাদের 17.205, 17.205, এই যে আমাদের এই সংখ্যাটার যে আমাদের দেখো মান নির্ণয় করতে বলেছিল, এই সংখ্যাটা তার মানটা কিন্তু আমরা এটা পেয়ে গেলাম 17.205, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, একদম কমপ্লিট আমাদের 5-এর অঙ্কটা। পরে আমরা চলে আসবো আমাদের 6 নম্বর অঙ্ক। 6 অঙ্কটা বলছি, এত বর্গমিটার ও এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বেশি ও কত বেশি।
তাই না? আচ্ছা, দুটি বর্গক্ষেত্র আছে যাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এই যে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নেব আমরা, আর এটা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। চলো আমরা লিখে দিচ্ছি এখানে। আমরা লিখব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা দেওয়াই আছে। ক্ষেত্রফলটা আছে দেখো 1.4641, 1.4641। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের বলেছে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। বাহুর দৈর্ঘ্য নিয়ে পার্থক্য জানতে চেয়েছে। তাহলে এই যে দুটি বর্গক্ষেত্রেরই বাহুর দৈর্ঘ্য বের করবো। দেখো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে, তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য করে পাবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি বর্গমূল করে নাও তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। তাহলে লিখবো অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য দেখো এই যে ক্ষেত্রফলটা আছে, একে আমি বর্গমূল করবো, রুট ওভার দিয়ে দেবো 1.4641, তাই না? এখন এই বর্গমূলটা করে নেবো আমরা। বর্গমূলটা করার জন্য দশমিকটা তুলে দিচ্ছি আমি। এই দেখো 1.4641, আর দশমিক জন্য 1 নিলাম, আর দশমিকের পর দেখো কটা সংখ্যা আছে, 1 2 3 4, তাহলে এখানে 4টা শূন্য আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা দেখো বর্গমূলটা করব। কার বর্গমূলটা করব? এখানে আমি এই যে আছে 14,641, তার বর্গমূলটা করে দেখাচ্ছি আমি। তাহলে এখানে আমি লিখব এই যে দেখো 14,641, এই যে সংখ্যাটা, এই বর্গমূল করব। দেখো ডান দিক থেকে জরা দিতে হয়, আর এখানে 1 আছে, তাহলে 1 1 1 1 মিলে গেল। তাহলে আমাদের এই যে এখন এই প্রথম জোড়াটাকে নামিয়ে দিলাম, এই যে 46কে নামিয়ে দিলাম, এটা মিলে গেছে। তাহলে এখানে তোমরা এই যে 1 ডবল 2 নিবা। ওকে, 1 ডবল 2 নিয়ে এখন আমাদের কি করতে হবে? এখন এখানে ওনাটা সংখ্যা বসাতে হবে। যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ করবা, যেন 46-এর চেয়ে বড় না হয়। এর চেয়ে ছোটো রাখতে পারো, সমান রাখতে পারো, কিন্তু বড় রাখবা না। ওকে, তো দেখো 2-এর পাশে তোমাদের যদি দেখাই, এখানে 2-এর পাশে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখো 3 দিয়ে বড় চলে আসবে, 3 3 9 আর 3 দিয়ে 6, 69 বড় হয়ে গেল। তাহলে 2-এর পাশে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 2 4 আর 2 দিয়ে 4, দেখো আমাদের 44 হবে। আর এখানে 2 নিয়েছি তো এখানে 2 নেবা, আর এখানে বিয়োগটা করে নাও। দেখো বিয়োগটা 4-এ কত দিলে 6, তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত? 2। 4-এ কত দিলে 6, এটা হয়ে যাবে আমাদের 2 দিলে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এখানে টান দিব আর এই ডবল বসাবো। 12 ডবল 24, এই যে আমাদের 24 ছোটো হয়ে গেলো। এবার শেষের জোড়াটা নামিয়ে দেবো, 41কে নামালাম। এখন দেখো 24-এর পাশে কোনো একটা সংখ্যা বসাতে হবে। যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। একমাত্র 1 আছে, যে মিলে যাবে। দেখো 1কে 1 বসালাম, তো 1 দিয়ে গুণ করলে এটাই তো হবে 241, এই যে 241 একবারে নিলাম 1। তাহলে আমরা পেয়ে গেছি বর্গমূলটা, উপরের সংখ্যাটার বর্গমূল কত পেলাম আমরা? 121। আর এই যে এর বর্গমূলটা খুব সহজে পারবো। 1-এর বর্গমূল 1, 4টা শূন্য, তার 2টো শূন্য নিয়ে নাও। এবার এই ভাগটা দেখাই দিচ্ছি। দেখো এখানে 2টো শূন্য, তো 2টোর পর দশমিক, এখানে 1.21। আচ্ছা, এখানে যে আমাদের ছিল দেখো প্রথম বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এখানে বর্গমিটার, এখানে আমাদের ছিল এটা বর্গমিটার। আর এখানে বাহুর দৈর্ঘ্য কী হবে? বাহুর দৈর্ঘ্য মিটার হয়ে যাবে। এটা এককটা মিটার, এগুলো সব মিটার। এই যে আমাদের এত মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই যে দেখো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 1.21 মিটার। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব, তখনই বলতে পারবো কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বেশি আছে। চলে, এখন আমি লিখব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, যেটা দেওয়া আছে ক্ষেত্রফলটা আমরা চলে লিখছি। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেখো আমাদের কত আছে? 1.0609। এখানে লিখবো আমরা 1.06 আর 09, এত বর্গ মিটার আছে।
এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করব। দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √1.0609 বর্গ মিটার। আচ্ছা, এখানে আমি দশমিকটা তুলেই বর্গমূলটা করে দেখাচ্ছি। এভাবে তোমরা দশমিক রেখেও বর্গমূলটা করতে পারো, কিন্তু দশমিকের জন্য অনেকে অসুবিধায় পড়ে যায়, দশমিকটা ঠিকঠাক দিতে পারে না, তার জন্য আমি দশমিকটা তুলে দিচ্ছি। দেখো 10609, দশমিক উঠালে একটা 1 আর 4টা সংখ্যা আছে, তো 4টা শূন্য আমি নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এবার এই যে 10609 এর সংখ্যাটা বর্গমূল করব আমরা। তাহলে এখানে বর্গমূলটা দেখাচ্ছি আমি, এই যে 10609। ওকে, আমাদের 1 আছে। আচ্ছা, ডান দিক থেকে জড়া করো, আবার এখানে 1, তাই একবারে যাবে, 1 1 1। এবার দেখো এখানে এই যে আমাদের 06কে নামালাম। এবার এদিককার শূন্যটা না এখানে নিয়ে নেবা, তারপরে দেখো 10-এর ডবল 20 করে নেবা। এবার এটা ছোটো হয়ে গেল, তাহলে আমাদের এই যে 09টা আমাদের কিন্তু নামিয়ে নিতে হবে। এখন কবার যাবে দেখো, এখন আমাদের 3 বারে চলে যাবে। দেখো 3 3 9, 3 0 9 0, 3 দিয়ে 6, এই যে 3 দিয়ে 6, 3 বারে নিলাম, তো এখানেও 3। তাহলে আমরা এর বর্গমূলটা কত পেলাম? 103 পেলাম। তাহলে এখানে বর্গমূলটা 103 লিখব। আর এই যে সংখ্যাটার বর্গমূল, 1-এর বর্গমূল 1, 4টা সংখ্যা 2টো শূন্য হবে আমাদের। এখানে যদি আমি করি ভাগটা করে নিই, তার 2টো শূন্য 2টোর পর দশমিক, তার 1 দশমিক, এই দেখো 1.03। ওকে, এত আমাদের কি। আচ্ছা, এখানে আমাদের দেখো এটা বাহুর দৈর্ঘ্য, এটা আমাদের কিন্তু মিটার হবে। হ্যাঁ, সরি, এটা আমাদের এখানে মিটার লিখবা। ক্ষেত্রফল বর্গমিটার, কিন্তু বাহুর দৈর্ঘ্য হবে আমাদের শুধু মিটার। তাহলে মিটার মিটার, তাহলে এখানে আমরা লিখে দেবো মিটার। ওকে, তো আমরা পেয়ে গেছি। দেখো দুটি বর্গক্ষেত্রের আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি। তাহলে কোনটি বেশি আছে দেখো তো, এটা আছে 1.21 আর এটা পেলাম 1.03। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা এখানে বলে দেবো, এই যে দেখো যেহেতু 1.21টা এটা কিন্তু বড়, কার চেয়ে? 1.03। তাই এটা যে বড় আছে, তার প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা বড়। তার অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি আছে, বেশি। ঠিক আছে, তাহলে কত বেশি? তাহলে বেশি আছে, তাই আমরা লিখবো, অতএব দিয়ে আবার লিখছি বেশি আছে। এটা বিয়োগ দেখো বড়টা থেকে, 1.21 থেকে বিয়োগ দেখো 1.03, তাই না? এই বিয়োগটা দেখো এই দেখো এখানে 1.21 থেকে 1.03 যদি বিয়োগটা দেখায়, 3-এ কত দিলে 11, 3-এ কত দিলে 11, এখানে তোমাদের হবে যেটা 8 3 11 হয়, এটা 8 হবে। এটা 1 হয়ে গেল, একটা নেমে যাবে দশমিক। এবার এখানে 1 1 0, দেখো আমাদের যে দাঁড়ালো অ্যান্সারটা কত দাঁড়ালো? 0.18, এত আমাদের বেশি। তো এখানে লিখবো আমরা 0.18, তাই তো, এত মিটার বেশি, এটা মিটারে দেব। বাহুর দৈর্ঘ্য বেশি বলেছে পার্থক্যটা, তাই না? এই যেখানে বলেছিল প্রশ্নে। তাহলে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি? প্রথম যে বর্গক্ষেত্রটা ছিল তার বাহুর দৈর্ঘ্য বেশি, এবং কত বেশি? এবার বাহুর দৈর্ঘ্যটা বেশি আছে, এই যে 0.18 মিটার, এতটা বেশি আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করে নিতে হবে, 6 নম্বর অঙ্কটা। পরে আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্ন। দেখো 7-এর প্রশ্নটা বলছি, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই সংখ্যার বর্গ আর এই সংখ্যার বর্গের যোগ কত বলেছি। চলো আমরা প্রথমে 0.4 আছে এর বর্গটা করি। এর বর্গ বলতে 0.4 তার হোল স্কোয়ার করে দিলাম, আর স্কোয়ার আছে বলে দুবার গুণ করে লিখতে পারবো, একবার গুণিত আর একবার, দুবার হয়ে যাবে ভেঙে। এবার গুণ করে নাও, তো গুণটা দেখো 4 4 16, সংখ্যাগুলো গুণ করে নাও, 4 4 16। এবার দশমিক বসাও, কটার পর দশমিক হবে? এখানে একটার পর, এখানে একটার পর, দুটার পর দশমিক আছে, তাহলে এখানে দুটার পর দশমিক, 1 2, এই যে দশমিক দুটার পর, এখানে একটা শূন্য নিয়ে নাও। তাহলে এর বর্গ আমরা পেয়ে গেলাম 0.16। ওকে, তারপরে আবার বলেছে এই যে
0.3 যে আছে, তাহলে আমরা এখানে 0.3 মানে 0.3 এরও বর্গ আমরা করব, এর বর্গ 0.3 তার বর্গ। এখানে দুবার গুণ হয়ে যাবে। এখানে দেখো 3 3 9, দেখো এই যে 3 3 9, এবার কটার পর দশমিক, একটার পর একটা, দুটার পর দশমিক, তার দুটার পর দেখো একটা আছে, তার একটা শূন্য নিয়ে দেখো দুটা বানালাম, 0.0। এবার যে বলেছিল দুজনের বর্গের আবার যোগ করতে বলেছে, আমরা কী করব, যোগ করি। আচ্ছা, আমরা এখানে লিখব যোগ করি, যোগ করি, যোগ করব আমাদের যে 0.16 আর 0.09 এদেরকে যোগ করে নিই। এখানে 9 আর 6 এটা 15 হবে, 15 5 আর 1 আর হাতের 1 2, এদিকে দশমিক আর 0টা, দেখো যোগটা হয়ে গেছে। এবার দেখো যোগটা করে ফেলেছি, 0.25 পেলাম যোগফলটা। এবার যেটা বলেছি এই যে যোগফলটা, মানে এই যোগফলটা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি বের করতে বলেছে। যে সংখ্যার বর্গের সমান মানে এই যে কোন সংখ্যার বর্গের সমান হবে, এটা এর বর্গমূলটাই হবে, তাই না? এর বর্গমূলটা যদি করো তাহলে সেই সংখ্যার বর্গের সমান। যেমন যে 25কে যদি ভাবো তাহলে 25 5-এর বর্গ, 5 সংখ্যাটির বর্গ হচ্ছে 25, ওরকম এর বর্গমূলটা করে নেব আমরা। চলো এখন আমরা করব যে অতএব 0.25 এর বর্গমূলটাই কিন্তু অ্যান্সার হবে, এর বর্গমূল বলতে √0.25। আচ্ছা, আমরা √টা দশমিকটা তুলে দিব। তা দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে আমাদের শুধু এখানে সংখ্যাটা 25 থাকবে আর নিচে আমাদের 100। এই যে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা বলে দুটো শূন্য। ওকে, ঠিক আছে, আমি একটু ভালো বলে দিচ্ছি, আমাদের উপরে কিন্তু 25 আর নিচে কিন্তু আমাদের 100, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন এর বর্গমূলটা 25-এর বর্গমূল 5, দেখো 5 5 আমি গুণ দেখালাম, আর নিচে 10 × 10 আমি √টাই দিয়ে দিলাম। 25কে ভেঙে 5 × 5 আর 100কে ভেঙে আমি 10 × 10 করলাম। এবার 5 5, দেখো দুটো 5 আছে বলে একটা 5 বের করে নাও, দুটো 10 থাকলে একটা 10 বের করে নাও, এভাবে বর্গমূল করে নিতে পারবা উৎপাদকের সাহায্যে। এবারটা যদি ভাগ করো তাহলে এখানে আমাদের দেখো একটা শূন্য, একটার পর দশমিক, 0.5 হয়ে যাবে, এই যে 5 5-এর পর দশমিক। তাহলে আমরা পেয়ে গেছি দেখো অ্যান্সারটা, যে আমাদের যে যোগফলটা কোন সংখ্যার বর্গের সমান হবে, এই সংখ্যার বর্গের সমান হবে। এই যদি বর্গ করো তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে আমাদের যে নির্ণীয় সংখ্যাটা আমরা লিখে দেবো, এখানে অত কিছু লেখা দরকার নয়, নির্ণীয় সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 0.5। ওকে, এই যে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কটা, এভাবে তোমাদের করে নিতে হবে। তো আজকের ক্লাসে আমরা দেখালাম তোমাদের 5 থেকে 7, ঠিক আছে, এই 3টে অঙ্ক একদম ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলি। আচ্ছা, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।